আসসালামু আলাইকুম বন্ধুরা, ডক্টর ডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে আলোচনা করব। আজকে আলোচনার বিষয়বস্তু হলো ডোয়ানি ট্যাবলেট। আজকে ভিডিওতে ডোয়ানি ট্যাবলেটের কার্যকারিতা, এর পার্শ্ব প্রতিক্রিয়া এবং এর খাওয়ার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রতিটি ডোয়ানি ট্যাবলেটে রয়েছে ডমপেরিডন ম্যালিয়েট 10 মিলিগ্রাম। ডোয়ানি ট্যাবলেট একমি ল্যাবরেটরিজ কোম্পানির একটি পণ্য। এটির বর্তমান বাজার মূল্য 3 টাকা 45 পয়সা। চলুন এবার জেনে নেওয়া যাক ডোয়ানি ট্যাবলেটের নির্দেশনা বা এর কার্যকারিতা। ডোয়ানি ট্যাবলেট সাধারণত পেট ফাঁপা বোধ হওয়া, পেট ভার বোধ হওয়া, পেটের উপরের অংশে ব্যথা, ঢেকুর তোলা, অল্প খাদ্যে সন্তুষ্টি, বমি বমি ভাব, বমি, পাকস্থলী হতে খাদ্য উপরে উঠে আসা, বুক জ্বালা করা, আলসারবিহীন অজীর্ণ রোগে অত্যন্ত শক্তিশালী কার্যকরী ভূমিকা পালন করে থাকে। এছাড়াও ডোয়ানি ট্যাবলেট তীব্র বমি বমি ভাব এবং বমির প্রতিরোধ এবং বমির লক্ষণ প্রতিরোধের জন্যও অত্যন্ত কার্যকরী একটি ওষুধ। ডোয়ানি ট্যাবলেটের সেবনবিধি বা এর খাওয়ার নিয়ম। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ডোয়ানি ট্যাবলেট একটি করে দিনে 3 বার পর্যন্ত খাওয়া যেতে পারে। তবে ডোয়ানি ট্যাবলেট খাওয়ার আগে একটি বিষয়টিকে খেয়াল রাখতে হবে, সেটি হলো ডমপেরিডন গ্রুপের এই ওষুধটি খাবারের 15 থেকে 30 মিনিট পূর্বে গ্রহণ করতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া। ডোয়ানি ট্যাবলেটের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তার মধ্যে হলো ডোয়ানি ট্যাবলেট রক্তে প্রোলাক্টিনের মাত্রা বৃদ্ধি করতে পারে। এর ফলে দুধ নিঃসরণ এবং স্তনের আকার বেড়ে যেতে পারে, ক্ষতভাব দেখা দিতে পারে, মুখের শুষ্কতা, পিপাসা, মাথা ব্যথা, দুর্বল ভাব, ঝিমুনি, পাতলা পায়খানা, ত্বকের লালচে ভাব, চুলকানি হতে পারে। এখন জেনে নেওয়া যাক গর্ভাবস্থায় ও স্তনদানকালে ডোয়ানি ট্যাবলেটের ব্যবহার। গর্ভাবস্থায় ডমপেরিডনের ব্যবহারের জন্য নিরাপত্তা এখনও প্রতিষ্ঠিত নয়, যার ফলে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে ট্যাবলেটটি খাওয়ার জন্য অনুমোদিত নয়। ডনে সাধারণত দুগ্ধ নিঃসরণ বৃদ্ধি করতে পারে এবং স্তনদানের উন্নতি ঘটায়। মাতৃদুগ্ধে এটা খুব অল্প পরিমাণে নিঃসরিত হয়, যার ফলে নবজাতক বাচ্চাদের ক্ষেত্রে ক্ষতির সম্ভাবনা থাকে না। সতর্কতা। যে সকল রোগীদের যকৃত অর্থাৎ লিভার জাতীয় কোনো সমস্যা রয়েছে, সে ধরনের রোগীদের ডমপেরিডন ব্যবহারে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা উচিত। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন।